বিক্রম কি কষ্ট হচ্ছে বলো? বিক্রম, বিক্রম কি হয়েছে বলো না? আন্টি, মহুয়া, কে কোথায় আছে প্লিজ আসো। বিক্রম, বিক্রম কি হয়েছে বলো না আমাকে, কি হচ্ছে, কি কষ্ট হচ্ছে বলো না? বিক্রম, বিক্রম ওঠো না বিক্রম, বিক্রম কি কষ্ট হচ্ছে? বিক্রম, বিক্রম কেউ একটু ডাক্তার ফোন কি হচ্ছে? কি হচ্ছে? কষ্ট হচ্ছে বিক্রম, আরে মহুয়া, মহুয়া এক্ষুনি ডাক্তারকে একটা ফোন করো। কি করবো এখন? বিক্রম পারছে না কেন? কেন শ্বাস নিতে পারছে না বিক্রম? বিক্রম কি কষ্ট হচ্ছে বলো না? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, বলছি ছোটদা ভাই আচমকা হঠাৎ করে শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আছে। একটু একটু আসুন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ একটু আসুন প্লিজ। গন্ধ আসছে। গন্ধ? কিসের গন্ধ ম্যাডাম? গন্ধ আসছে একটা, তোমরা পাচ্ছ না গন্ধটা? কোথায় 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 বলো তো, কোথায় কোথায়? ওই তো ছাতিম ফুলের গন্ধ। টুন, তুমি বাইরে গেছিলে? হ্যাঁ, গার্ডেনে গেছিলাম, অনেক ফুল তুলেছি। এটা আমার, এটা আগে কেন মনে পড়েনি? বিক্রমের তো ছাতিম ফুলে অ্যালার্জি আছে, এটা আমার। সুলেখা আন্টি, এক্ষুনি তুমি ওই ফ্লাওয়ার ভাস থেকে ছাতিম ফুলগুলো সব ফেলে দাও। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। সুলেখা দাঁড়িয়ে থেকো না, এক্ষুনি ফেলে দাও, যাও এক্ষুনি ফেলে দাও। বিক্রম, 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 ও বিক্রম, কি হবে? আরে ডাক্তারও তো এখনো এলো না। কি এটা অনামিকা? কি ইউক্যালিপটাস অয়েল। সকালে ওই ওই ফুলগুলো টুন বাইরে থেকে নিয়ে এসেছিল। আমারই ভুল, আমি কেন তখন মনে করালাম না? আমি তো জানতাম বিক্রমের ছাতিম ফুলে অ্যালার্জি আছে। বিক্রম, তুমি এখন ঠিক আছো? একটু বেটার ফিল করছো? জল দাও, জল জল দেখি, দেখি, দেখি। জল, এনো, এনো, এনো এনো, জল খাও, জল খাও, জল খাও, সাবধানে। শোনো, ডাক্তার আসবে, দেখবে সব ঠিক আছে, কিন্তু তার আগে ওকে ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘরে গিয়ে শুয়ে দিতে হবে। চল, একটু ওঠার চেষ্টা করতো, আমি ধরছি। আয়, আয় দেখি। আয় আয় আয়, এখানে বসবো, আয় তাড়াতাড়ি আয়। এই রে, ছাতিম গাছ। বিক্রম, এদিকে আসিস না, তোর অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট হবে, তুই আসিস না এদিকে। কিছু বলবে বিক্রম? আমার ছাতিম ফুলে অ্যালার্জি আছে, এটা শুধু চিনি জানতো। তুমি জানলে কি করে? ওমা, তাই তো অনামিকা, তুমি কি করে জানলে গো? ওর যে ছাতিম ফুলে অ্যালার্জি আছে সে কথাটা তো আমি নিজেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি জানলে কি করে?
কিসের অ্যালার্জি হয় তুমি জানো, কি করলে আমি ভালো হয়ে উঠি সেটাও তুমি জানো। কিন্তু আমার এই অ্যালার্জিটা বহু বছর পর হয়েছে, এটা খুব কম লোক জানে। তুমি কি করে জানলে? আমি মানে কি কি বলবে বলো? আর তোমার বাবার কথা বলবে এটা তোমার বাবার মতন, যেমন পড়ন্ত রোদে তোমার বাবারও জ্বর আসতো বলেছিলে। আমি উত্তর চাইছি অনামিকা, আই এম ওয়েটিং ফর ইউ। আসলে আমাকে মহুয়া বলেছে। তুমি বলেছো মহুয়া? হ্যাঁ হ্যাঁ আমি 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 বলেছি। এটা আমার অনেক ছোটবেলার অ্যাটাক, অনেক ছোটবেলায় হতো, বহুদিন পর হয়েছে। এটা তোমার জানার কথা না, আমার ছোটবেলার কথা তুমি কি করে জানবে মহুয়া? তুমি কি করে জানলে? সত্যি তুমি বলেছো মহুয়া অনামিকাকে? হ্যাঁ ছোট ভাই, আমি অনামিকাকে বলেছি, কিন্তু আমার ঠিক মনে নেই আমি কিভাবে জানলাম, আমার মনে নেই ঠিক। মনে নেই মানে? এমন একটা কথা তো তোমাকে কেউ স্বপ্নে এসে বলে যেতে পারে না, তাই না? হ্যাঁ ছোটদা ভাই, কিন্তু কেন জানি না, আমার ঠিক মনে পড়ছে না আমি কিভাবে জানলাম। মানেটা কি? তুমি বিক্রম প্লিজ এখন উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, প্লিজ এখন এরকম করো না, শান্ত হও প্লিজ। যেভাবেই জানুক ভাগ্যিস ও জানতো। হ্যাঁ সেই তো। শোনো, আজ অনামিকা আর মহুয়ার জন্য তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, এটাই অনেক। এই নিয়ে এখন আর কথা বাড়িও না তো। যাও ঘরে যাও, ঘরে নিয়ে যাও ওকে, ঘরে নিয়ে যাও, সাবধানে যাও। আমার সব হিসেবে এভাবে কেটে যাচ্ছে কেন? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে এসেছো যে? তুমি কদিন ধরে রাগ করে বসে আছো তাই ভাবলাম। আমার রাগের তোয়াক্কা আগে তো কখনো করতে দেখিনি। বাড়ির কারোর কোনো খবর তুমি রাখো? একটু আগে এই বাড়িতে কি হয়েছে জানো তুমি? আমি তো ভালো করলেও তুমি খারাপই দেখো। রাতে খাবে তো? হ্যাঁ অফকোর্স। ঠিক আছে, তাহলে আমি কিচেনে যাই। শোনো না, কি ব্যাপার বলো তো? একটা কথা বলার ছিল তোমার সাথে। কাল আমাদের একটা পার্টি আছে, তো আমারই এক বন্ধু অর্গানাইজ করেছে, তো সেখানে সবাই সবার স্পাউস নিয়ে যাচ্ছে। আমিও চাই তুমি যাবে কাল আমার সাথে। আরে সবাই পার্টিতে সবার ওয়াইফকে নিয়ে যায়, আমাকে তোমার জন্য একা একা যেতে হয়। তুমি তো সারাদিন বাড়ি, রান্নাঘর, হাতা খুন্তি ছেড়ে এইসব নিয়ে বিজি থাকো। কি আমি বিজি থাকি কারণ তুমি তোমার কাজগুলো করো না, লজ্জা তো করে না তোমার? আজ নিজের দরকারে বাড়িতে এসে বসে আছো, তাই তো ভাবছি তুমি আমার জন্য নিজেকে বদলাবে। তুমি জীবনেও বদলাবে না, তোমার তো লজ্জা করে না তাই না? আমাদের সম্মানের জন্য একদিন ছেলে স্কুলে যেতে পারো না, আর আজ তোমার জন্য আমাকে তোমার সাথে ওই জঘন্য পার্টিতে যেতে হবে। বাড়াবাড়ি করো না মহুয়া, কি এমন করতে বলেছি তোমাকে আমি? তোমার এসব নাটকগুলোর জন্য আরো বেশি রাগ হয়ে যায় আমার। আমি নাটক করি, আর তুমি যে আজ নিজের প্রয়োজনে ভালো মানুষ সেজে বাড়িতে এসে বসে আছো সেটা নাটক নয়?
মুখ সামলে কথা বলো। অনেক সামলেছি, আর নয়, আর নয়, আর পারবো না আমি মুখ সামলে কথা বলতে। আমি পারছি না তোমাকে নিয়ে সামলাতে। তোমার জন্য আমাকে সব জায়গায় এমব্যারেস হতে হয়। নাক কান কাটে যায় লজ্জায় আমার। এই নাও বিক্রম, এই ওষুধটা খেয়ে নাও। এই ওষুধটা ডাক্তার খেতে বললো। এখন একটু বেটার ফিল করছো? শ্বাসকষ্ট একটু কম? ভাগ্যিস আমাকে মহুয়া বললো, আমি তো জানতাম না। খুব টেনশন হচ্ছিল আমার। জানো অনামিকা, যিনি আমার এই অ্যালার্জিটার কথা জানতো আর সবসময় আমার খেয়াল রাখতো যাতে আমি এই ছাতিম ফুলের কাছে পিঠে কখনো না যাই। চিনিকে খুঁজে বার করবো আমরা, সেই তোমায় চোখে চোখে রাখবে সবসময়। চিনি চলে এলে তো আমি আর থাকতে পারবো না, অনেক দূর চলে যেতে হবে আমাকে। কিছু বললে? কই না, না তো। আমি তোমাকে সহ্য করতে পারছি না আর, ইরিটেটিং। তাহলে এলে কেন? বাইরেই তো থাকতে পারতে, ওটাই তো তোমার ভালো লাগার জায়গা। বিশ্ব আর মহুয়া তো ঝগড়া করছে, দেখো না একবার কি হলো। কি আবার হবে? আমার ভাইকে বিশ্ব কি কম জ্বালায় মহুয়াকে? মহুয়া এত ভালো মেয়ে বলে ওকে সহ্য করে। তুমি তো সবই জানো, তাহলে যাও না, থামাও না ওদেরকে। আমি মহুয়াকে কখনো এরকম ভাবে চিৎকার করতে শুনিনি। আমার খুব টেনশন হচ্ছে বিক্রম, যাও না প্লিজ। কি আশ্চর্য, ওদের ব্যক্তিগত বিষয়ে আমি ঢুকি কি করে? মানে কি করে ঢুকবে মানে আমি বুঝতে পারলাম না। বিশ্ব তোমার ভাই হয়, তুমি ভাইকে বোঝাবে না? আর মহুয়ার কাছ থেকে তো তুমি রাখি পড়লে, মানে মহুয়া তোমার বোন, ওর জন্য তুমি কিছু বলবে না? প্লিজ বিক্রম, বসে না থেকে যাও, প্লিজ যাও না বিক্রম, থামাও ওদেরকে। চলো না আমরা যাই, চলো বিক্রম চলো প্লিজ। চলে যাবো আমি এখান থেকে। তোমার মুখ দেখা থেকে আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া ভালো। ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা বলেছি। তোমার আমি সহ্য করতে পারছি না। কি হচ্ছেটা কি বলতো? কি হচ্ছেটা কি? আবার তোরা ঝামেলা করছিস? আমি 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 সবটা জানি। বিশ্ব সব দোষ তোর। মহুয়া ঝামেলা করবার মেয়ে নয়, ট্রাস্ট মি। আমি সবটা জানি। ও কি চেয়েছে? একটা ওয়াইফ এটুকুনি এক্সপেক্ট করবে না যে তুই ওকে একটু সঙ্গ দিবি, তুই ওর একটু সাথে থাকবি? কি কি ওর ভুলটা কি বলতো? সবসময় আমারই ভুল দেখিস তোরা। ও কি করে দেখিস না? সবসময় শুধু ওকে সাপোর্ট করিস। আমার কোনো এক্সপেকটেশন থাকতে পারে না? আমি কি চেয়েছি ওর কাছে? শুধু চেয়েছি আমাকে একটু সঙ্গ দিই, আমার সাথে আমার মতো করে একটু এনজয় করুক গিয়ে। ভাবার সময় নেই তো আমাকে নিয়ে। ভাববে কি করে? শুধু এই বাড়িকে নিয়ে ভাববে, তোদেরকে নিয়ে ভাববে। আমার জন্য ভাবার সময়টা কোথায় ওরাতে? আর ও তো খুব ভালো করে জানতো। এই তুমি জানতে না আমি এরকম? বিয়ে করেছো কেন আমাকে? বলো, বিয়ে করেছো কেন আমাকে? আমার তো মনে হয় ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমাকে কোনোদিন বিয়েই করেনি। ও বিয়ে করেছে এই লাল কুটিকে, এই বাড়িকে ভালোবাসে, আমাকে নয়। শুনলে অনামিকা, ওর আমার সম্পর্কে কি ধারণা শুনলে? আমার তো মনে হয় ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমাকে কোনোদিন বিয়েই করেনি। ও বিয়ে করেছে এই লাল কুটিকে, এই বাড়িকে ভালোবাসে, আমাকে নয়। মহুয়া, শান্ত হও মহুয়া। তোমরা কেন এরভাবে ঝগড়া করছো বলো তো? দেখো, এইরকম কথা কেন বলছো? স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হয়, সবারই হয়, তা বলে এইরকম কথা বলছো? দেখো, তোমাদের মধ্যে ভালোবাসা না থাকতে কখনো একসঙ্গে এত বছর থাকতে পারতে না। কি হলো, তুমি কিছু বলো। আসছি আমি।
বিক্রমের আবার কি হলো? হ্যাঁ হ্যাঁ, সাইটের ছবিগুলো দেখেছি আমি। বিক্রমও বলেছে আমাকে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনি বলুন না, কাজটা এগোনোর জন্য কবে বসা যায়? আমায় জিজ্ঞেস করলে আমি কিন্তু বলবো শুভস্য শীঘ্র। বেশ, রাখছি। হ্যাঁ। বুঝলে, এই প্রজেক্টটা যদি হয় না, তাহলে আমাদের মার্কেটে 1 নম্বর হওয়াটা কেউ আটকাতে পারবে না। আমার তো ভেবেই ভালো লাগছে। তুমি ওই নিয়ে বসে বসে ভাবো, এদিকে বাড়িতে কি হচ্ছে সেদিকে কোনো খেয়াল আছে তোমার? আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? এই যে বিক্রম দিন রাত্রি জিনি জিনি করে ছুটে বেড়াচ্ছে, এরপর এইসব দেখে শুনে অনামিকা যদি বাড়ি থেকে চলে যেতে চায় তখন? জিনি যখন এ বাড়িতে ফিরে আসবে না, অনামিকাও এ বাড়ি ছেড়ে যাবে না। চিন্তা করো না, তুমি আমাকে বলো, বিক্রম এই যে সমানে জিনি 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 করে চলেছে, কোনো মেয়ে থাকে এসব শোনার পর? না না, এসব আমাদের বন্ধ করতেই হবে। আমাকে ডেকেছিলেন ম্যাডাম? হ্যাঁ সুলেখা, তুমি তো জানো এ বাড়িতে আমি তোমাকেই সব থেকে বেশি বিশ্বাস করি, তাই সেরকম কাজ আমি তোমাকেই দিই। তোমাকে এই জন্য আমি দায়িত্ব দিয়েছি যে অনামিকার দিকে তুমি একটু কড়া নজর রেখো। বিক্রমের কথায় কষ্ট পেয়ে অনামিকা যেন ভুলভাল কিছু না করে বসে। যদি তেমন কিছু দেখো তাহলে তুমি আমাকে আগে থেকেই খবর দেবে, মনে থাকবে তো? মনে থাকবে ম্যাডাম, আমার চোখ কান সবসময় খোলা আছে ম্যাডাম। তার জন্যই বলছি, বিথি ম্যাডামকে আজকে আমি কিছু বলতে শুনেছি। কি বলেছে বেথি? কাকে বলেছে? অনামিকা ম্যাডামকে। অনামিকা ম্যাডামকে বিথি ম্যাডাম বলেছেন যে আপনারা নাকি এ বাড়ির ম্যানেজার ছিলেন। কি? বিক্রম, কি হলো? তুমি এভাবে চলে এলে? আমার সব হিসেব গোলমাল হয়ে গেছে, সব হিসেব গোলমাল হয়ে গেছে। মানে? আমি কি করে বোঝাবো বলো তো? দেখো, জিনি নিয়ে আমার মাথায় একটা ছবি ছিল, মানে একটা ক্লিয়ার পিকচার ছিল। আমি জানতাম আমি জিনিকে দেখলে আমার না সব হিসেব আমি আর কিছু মিলাতে পারছি না জিনিকে নিয়ে। তুমি কি কিছু দেখেছো বিক্রম? আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আমি যা দেখেছি সেটা পরিষ্কার করে বোঝাতে পারছি না। কি বলছো? আমি না কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে একটু খুলে বলবে? একজনের জন্য আমার সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। কে কে বলো না। মহুয়া। মহুয়া? বিক্রম, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভাবো, ভেবে তারপর বলো। যেদিন আমি দেখলাম জিনির হাত কেটেছে, সেদিনই মহুয়ার হাত কাটলো একই জায়গায়, ঠিক কিনা? হ্যাঁ, তারপর বাস্কেটবলে ওরকম অপরত লক্ষ্যভেদ ঠিক জিনির মতন কি করে সম্ভব? তারপর তুমি আমাকে বললে, তোমাকে বলেছে আমার ছাতির ফুলে অ্যালার্জি, সেটা তোমাকে কে বলেছে? মহুয়া বলেছে।
এটা কি করে মহুয়ার পক্ষে জানা সম্ভব? এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বিশ্ব আমাকে বলেছে এই বাড়িকে, লালকুটিকে ভালোবেসে মহুয়া নাকি ওকে বিয়ে করেছে। এই বাড়িকে ভালোবেসে কে বিয়ে করতে যাবে একমাত্র জিমি ছাড়া? সো তুমি... আমি সব বুঝতে পারছি, কিন্তু এটা কখনোই পসিবল না। মানে মহুয়া কি করে জিনি হতে পারে? না না বিক্রম, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, এটা হতেই পারে না। আর মহুয়া এতদিন ধরে ওর পরিচয় গোপন করে এই বাড়িতে থাকবে কি করে? এটা হয় না। মহুয়া কি হলো? আমার একটা কথা মনে পড়ে গেল। কি? মহুয়া বিয়ের আগে ওর সারনেম ছিল দত্ত, আর মহুয়ার বাবা মাকে এই বিষয়ে মহুয়াকে কোনো প্রশ্ন করলে কখনোই মহুয়া উত্তর দেয়নি। যত হিসেবগুলো মিলছে তত অবাক লাগছে, তাই না? বিক্রম, তাহলে কি তুমি যেটা সন্দেহ করছো সেটাই ঠিক? মহুয়াই জিনি?